হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন যে আল্লাহ বলেন ওয়াজকুর মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহর আয়াত জ্ঞানের কথা যা তোমাদের ঘরে পঠিত হয় তোমরা স্মরণ রাখবে। এটা ইবনে আবু হাতিম জারি বর্ণনা করেছেন। বারা আমার হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আহলে বায়াত হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রমাণ স্বরূপ তাআলা বলেন যে আয়েশা বর্ণনা করেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পশমের কাজ করা একটি চাদর পরে বের হলেন। প্রথম দিবস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হলেন। তিনি তাকে চাদরের মধ্যে ঢুকিয়ে নেন। তারপর আসেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। তারপরে আনলেন খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। সব শেষে আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল তাকেও চাদরের ভিতর ঢুকিয়ে নিলেন। তারপর তিনি বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাদহীরা। হে আহলে বায়াত, তো আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে, তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন আয়াত নাজিল হলো নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এসো আমরা আহ্বান করি আমাদের পুত্রগণকে তোমাদের পুত্রগণকে, আমাদের নারীগণকে তোমাদের নারীগণকে, আমাদের নিজেদেরকে তোমাদের নিজেদেরকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন কে ডাকলেন। তারপর বলেন আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইতি, হে আল্লাহ এরা আমার আহলে বায়াত। হযরত উসাইলা বিনতে আসকার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা, পাঠ করেন। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্রদের সম্পর্কে বললেন আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি ওয়া খাসাতি ফাযহিব আনহুম রিজসা ওয়া তুতাহহিরহুম তাদহীরা। হে আল্লাহ এরা আমার আহলে বায়াত এবং আমার আপনজন, সুতরাং আপনি এদের থেকে পবিত্রতা দূর করুন, এদেরকে পরিপূর্ণ পবিত্র করুন। সুবহানাল্লাহ।